এবার জিরো টলারেন্স স্ক্যালোনির আর্জেন্টিনার আসল বিশ্বকাপ তো কেবল সবে শুরু। গ্রুপ পর্বের সহজ সমীকরণ চুকে বুকে গেছে, মাঠের সস্তা পরীক্ষা নিরীক্ষার দিনও এবার শেষ। শতভাগ নম্বর পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শেষ 32-এ পা রাখলেও ডাগ আউটে দাঁড়িয়ে এবার এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন মাস্টার মাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনি। নকআউটের মরণ বাঁচন মঞ্চে নামার আগে দল নিয়ে তার স্পষ্ট নীতি জিরো টলারেন্স, কোনো ভুল করা চলবে না, কোনো আলসেমি বরদাস্ত করা হবে না। কারণ স্ক্যালোনি নিজেই পুরো ফুটবল বিশ্বকে হুঙ্কার দিয়ে মনে করিয়ে দিয়েছেন, আমরা গ্রুপ পর্বে ভালো করেছি সত্যি, তবে এখন আসল বিশ্বকাপের একদম নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে। আসল রোমাঞ্চ আর কঠিন পরীক্ষা তো এখন সবে শুরু। হ্যাঁ বন্ধুরা, আগামী শুক্রবার আফ্রিকার কালো ঘোড়া কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে স্ক্যালোনির এই মন্তব্য কি প্রতিপক্ষকে জন্য স্রেফ এক সতর্কবার্তা, নাকি আর্জেন্টিনার দলের ভেতর বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? চলুন এই ভিডিওতে স্ক্যালোনির জিরো টলারেন্স নীতি এবং নক আউটে আর্জেন্টিনার নতুন রণকৌশলের নিখুঁত ব্যবচ্ছেদ করা যাক। তাহলে দেখতে থাকুন। বন্ধুরা, গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রথম লক্ষ্যটা বেশ পরিষ্কার ছিল, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া এবং নক আউটের জন্য দলের মূল কাঠামোর ক্লান্তিহীন একটা ভীতি তৈরি করা। স্ক্যালোনির শিষ্যরা সেই লক্ষ্য পূরণ করেছেন শতভাগ নম্বর পেয়ে। গ্রুপ পর্বের 3টি ম্যাচে জিতেছেন অনায়াসে, খেলোয়াড়দের ওপর অতিরিক্ত কাজের চাপ পড়তে দেননি এবং দলের ব্যাকআপ বেঞ্চটাকেও ঝালিয়ে নিয়েছেন। কিন্তু স্ক্যালোনি ভালো করেই জানেন, নক আউটে ঘুরে দাঁড়ানোর আর কোনো সুযোগ থাকবে না। ভুল শুধরে নেওয়ার জন্য পরের কোনো ম্যাচ বা পয়েন্টের হিসাব নিকাশ থাকবে না। একটাই ম্যাচ, হারলেই সোজা বাড়ির বিমান ধরতে হবে। বিশ্বকাপের নক আউট পর্ব এমন এক নির্মম জায়গা যেখানে একটা ছোট ভুল, একটা সেট পিস কিংবা ট্রাই ব্রেকার পুরো ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের দেওয়া স্তব্ধ করে দেওয়া ধাক্কাই এর সবচেয়ে বড় প্রমাণ। কাগজে কলমে আর্জেন্টিনার সামনে কেপ ভার্দে হয়তো খুব বড় নাম নয়, তবে এবারে বিশ্বকাপের অন্যতম বড় চমক এই আফ্রিকান দলটি। স্ক্যালোনির আর্জেন্টিনার জন্য ভালো করে জানে, বিশ্বকাপের ইতিহাস এবং সব ট্র্যাজেডিতে ভরা, যেখানে নির্দিষ্ট দিনে সেরাটা দিতে না পারলে অতীত পারফরমেন্সের কোনো মূল্য থাকে না। প্রথম পর্বে স্ক্যালোনি দলের তারকাদের বিশ্রাম দিতে পেরেছিলেন, পরিস্থিতি অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করেছেন, কিন্তু নক আউট পর্বে আর কোনো এক্সপেরিমেন্ট নয়। কেপ ভার্দের বিপক্ষে পূর্ণ শক্তির মূল দল বা ফুল স্ট্রেংথ স্কোয়াড নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসির নেতৃত্বে আলবিসেলেস্তেরা এখন আত্মবিশ্বাসের তুঙ্গে। তবে স্ক্যালোনির জন্য একমাত্র মধুর সমস্যা এখন দলের আক্রমণ ভাগ নিয়ে। শুক্রবারের ম্যাচে মেসির পাশে নম্বর 9 পজিশনে কে খেলবেন, লাউতারো মার্টিনেজ নাকি হুলিয়ান আলভারেজ? জর্ডান ম্যাচে গোল করে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা লাউতারো অবশ্য এই দৌড়ে কিছুটা এগিয়ে আছেন। অন্যদিকে চোট কাটিয়ে দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার ক্রিস্টিয়ান ক্রিটি রোমেরো অনুশীলনে ফিরলেও কেপ ভার্দে ম্যাচে স্ক্যালোনি তাকে শুরু থেকে খেলাবেন নাকি ওতামেন্দির উপর ভরসা রাখবেন, তা নিয়ে এখনো কিছুটা ধোঁয়াশা রয়েছে। শুধু মাঠের খেলাই নয়, মাঠের বাইরের পরিকল্পনাতেও দারুণ স্থায়িত্ব খুঁজেছে আর্জেন্টিনা দল। পুরো টুর্নামেন্টে ক্যানসাসকে নিজেদের মূল ঘাঁটি বা কেল্লা বানিয়ে কঠোর প্রস্তুতি সারছে মেসি ডি মারিয়ারা। স্ক্যালোনির জিরো টলারেন্স নীতি কেবল ম্যাচে সীমাবদ্ধ নয়, খেলোয়াড়দের ডায়েট, বিশ্রাম এবং অনুশীলনের ইনটেনসিটি ওপরও রয়েছে কড়া নজরদারি। কোচিং স্টাফদের সুদূর প্রসারী পরিকল্পনা অনুযায়ী কোয়ার্টার ফাইনাল টপকাতে পারলে তবেই কেবল শেষ 4 ও ফাইনালের মহেন্দ্রক্ষণের জন্য দলটি আটলান্টার পাড়ি জমাবে। এর আগে কানসাসের এই দুর্গ থেকেই তৈরি হচ্ছে প্রতিটি ম্যাচের নিখুঁত মাস্টার প্ল্যান। স্ক্যালোনির এই কড়া শাসন আর জিরো টলারেন্স নীতি প্রমাণ করে আর্জেন্টিনা এবার বিশ্বমঞ্চে ডিফেন্সিভ চ্যাম্পিয়নদের তকমাটা ধরে রাখতে কতটা মরিয়া। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, স্ক্যালোনির এই রণকৌশল কি কেপ ভার্দেকে অনায়াসে ঘুরিয়ে দিতে পারবে? শুক্রবারের ম্যাচে লাউতারো নাকি আলভারেজ, কাকে একাদশে চান আপনি? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত এখনই আমাদের লিখে জানান। 2026 ফিফা বিশ্বকাপের প্রতিটি নকআউট ম্যাচের লাইভ টেকনিক্যাল অ্যানালাইসিস এবং সব এক্সক্লুসিভ খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।